হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বাঙালি মুসলমান তাওহীদবাদী ডানপন্থী টুপিওয়ালা দাড়িওয়ালা মেসওয়াকওয়ালাদের হৃদয়ের স্পন্দন শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি, বলেন না রহমাতুল্লাহ আলাইহি। তিনি তার সারা জীবন প্রায় সমস্ত মাহফিলে এই কথাটা বলতেন। সমস্ত পয়গম্বরের দাওয়াত ছিল আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, ইবাদত করবে আল্লাহর আর তাগুতকে বর্জন করতে হবে, ঠিক কিনা? তাগুতের ব্যাখ্যায় বলা হয়েছে তাগুত কাকে বলে? তাগুত হলো ওই শক্তি যেই শক্তি নিজে ইসলামের বিপক্ষে অবস্থান নেয় এবং যারা ইসলামের পক্ষে অবস্থান নিয়েছে তাদের উপরে ত্রাস সৃষ্টি করে, বাধা হয়ে দাঁড়ায়, মামলা দেয়, হামলা দেয়, মিথ্যা মামলা, হামলা, জুডিশিয়াল কিলিং, গুম এবং খুন ইত্যাদি ইত্যাদি নাটক রচনা করে তাদের বাধা দিয়ে নেকের কাজের প্রাচীর হয়ে দাঁড়ায়। এ সমস্ত ঘৃণিত জাহান্নামার কুখ্যাত নর্দমার কীটগুলোকে বলা হয় তাগুত। সমস্ত নবীদের দাবি ছিল আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো। তাহলে আমরা ইবাদত করব কার আর বর্জন করব তাগুতকে। এটা সমস্ত নবীর দাওয়াত। আল্লাহর নবী পয়গম্বর আব্দুল গফফার নূহ আলাইহিস সালাম এই দুনিয়ার মানুষকে যখন দাওয়াত দিলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, হে দুনিয়ার গোটা বিশ্ববাসী, ও বিশ্ব মানবতা, ও দুনিয়ার মানুষেরা, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, সুতরাং ইবাদত করবে আল্লাহর, আর তোমরা আল্লাহর দাসত্ব করে তাগুতকে বর্জন করতে হবে, ঠিক কিনা? তাগুত দাঁড়িয়ে গেছে। এই যে তাগুত শুরু হলো, এর আগে কিন্তু তাগুত ছিল না। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম, এই সময়টা দুনিয়ায় তাগুত ছিল না। এই সময় মানুষ ভুল করত কিন্তু ইসলামের বিরোধিতা করত না। তাগুত ছিল না। তাগুতের প্রথম আবির্ভাব হয় নূহ আলাইহিস সালামের যুগে। এজন্য ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার ঐতিহাসিক কিতাব বুখারী শরীফ আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা, আল্লাহর জমিনে আকাশের নিচে যত কিতাব আছে, আল্লাহর কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ যে কিতাব, ওই কিতাব হলো বুখারী শরীফ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শুরু করেছেন হযরতে নূহ আলাইহিস সালামের আলোচনার মাধ্যমে। সুবহানাল্লাহ। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন, আল্লাহ তাআলা বলেন, হে নবী, হে পয়গম্বর, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে আমি কিতাব নাজিল করেছি, ওহী নাজিল করেছি। আওহাইনা ইলাইকা, ওহী নাজিল করেছি। কামা আওহাইনা ইলা নূহিন, যেমনি ভাবে আমি নূহর উপরে ওহী নাজিল করেছিলাম। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, সব নবী রেখে এখানে হযরতে নূহ আলাইহিস সালামের সাথে কেন উদাহরণ দেওয়া হলো? এর মধ্যে হিকমত কি, নোকতা কি, কারিনা কি, কারণ কি? হোয়াট ইজ দ্য কজ? এর কারণ হলো পৃথিবীতে সর্বপ্রথম তাগুত সৃষ্টি হয়েছে নূহ আলাইহিস সালামের যুগে। এই তাগুত কিয়ামত পর্যন্ত থাকবে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম যেমন তাগুতের মুখোমুখি হয়েছে, জীবন দেওয়ার উপক্রম হয়েছে ঈমানদার নিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দিকে আল্লাহ এই বার্তা পৌঁছে দিতে চাচ্ছেন,
হে নবী, আপনি সহ আপনার সাহাবী সহ তাবে খোলাফায়ে রাশেদিন উম্মতে মুহাম্মাদীর মধ্যে সর্বযুগের সমস্ত সদস্যরা একেবারে আদনা থেকে আদনা যেই উম্মত কিয়ামত পর্যন্ত আসবে, কিয়ামতের আগ পর্যন্ত এই সমস্ত উম্মতকে তাগুতকে ফেস করতে হবে, তাগুতের মোকাবেলা করতে হবে। আর পয়গম্বর নূহ যেমন তাগুতের সামনে দমে যায় নাই, হেরে যায় নাই, আপনি নবী, আপনার উম্মত, আপনার সাহাবী, আপনার তাবে উলামায়ে মুতাকদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, চার তরিকার ইমাম, সমস্ত মুজতাহিদিন কিরাম, সমস্ত পয়গম্বর, সমস্ত ওলি, সমস্ত আসফিয়া, নুদাবা, নুকাবা, ওলি, গাউস, কুতুব যারা আছে তারা আজ যাই করো তাগুতের সাথে আপোষ করতে পারে না, ঠিক কিনা? এজন্য তাগুতের সাথে আমাদের কোনো আপোষ নাই, ঠিক কিনা? তাগুতের পরিচয় মনে আছে আপনাদের? নিজে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে আবার যারা ইসলামের পক্ষে অবস্থান নিয়েছে তাদেরকে গুম করে, খুন করে। নাউজুবিল্লাহ বলেন। এই যে গুম, খুন, এই শব্দগুলো এর সাথে আমরা পরিচিত হয়েছি, ঠিক কিনা? দীর্ঘ 16টি বছর এই গুম খুমও আবিষ্কার হয়েছে তদানীন্তন খোদাদ্রোহীদের মাধ্যমে। নাউজুবিল্লাহ। 12 নম্বর সূরা, 12 নম্বর পারা। কত নম্বর সূরা? পারা নাম্বারও 12, সূরা নাম্বারও, সূরার নাম ইউসুফ। সূরার নাম কি? ওই সময়ের খোদাদ্রোহীরা নিজেদের মধ্যে একটি কনফারেন্স করেছিল, টপ সিক্রেট কনফারেন্স। রাতের আধারে তদানীন্তন কেনান মানচিত্রের বিচারে বর্তমান মুলকে শাম, জর্দান, সিরিয়া, এই জায়গায় বসে কেনান নামক এলাকায় তারা চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল। সেই ষড়যন্ত্রের মধ্যে রায় এসেছিল কি করা যায়, ইউসুফকে কি করা যায়। তখন তারা দুটি ডিসিশন নিয়েছিল। কয়টা? উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম। সিদ্ধান্ত হয়েছিল কয়টা? দুইটা। এক নম্বরে উকতুলু, আল কতলু মানে কি করা? হত্যা করা। উকতুলু আমরের সিগা, হত্যা করো। এই হত্যাই খুন, হত্যাই কি হয়েছে? খুন করো। আও ইতরাহুহু আরদান, অথবা এমন জমিনে নিয়ে তাকে ফেলে দাও, ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, যেখানে তোমাদের বাবা খবরও জানবে না। এটারই আধুনিক রূপায়ণ হয়েছে গুম। এটার আধুনিক রূপায়ণ কি হয়েছে? তাহলে একটা হলো খুন আর একটা হলো গুম। আবিষ্কার করেছে খোদা প্রেমীরা না খোদাদ্রোহীরা? কিয়ামত পর্যন্ত খোদাদ্রোহী আছে না নাই? সমস্ত খোদাদ্রোহীরা এই যন্ত্রকে অবলম্বন করেছে, ঠিক কিনা? কারণ পৃথিবীতে যত যন্ত্র আছে সব যন্ত্র যত বেশি ব্যবহার করবেন তত বেশি ক্ষয় হয়, লয় হয়, পুরনো হয়, ধ্বংস হয়, শেষ হয়। একমাত্র যন্ত্র, যেই যন্ত্র যত বেশি ব্যবহার হয় তত ধারালো হয়, তত কঠিন হয়, তত স্থায়ী হয়, তত মজবুত হয়, ওই যন্ত্রের নাম হলো ষড়যন্ত্র, ঠিক কিনা? এই ষড়যন্ত্র তারা করেছিল রাতের আধারে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, হে দুনিয়ার মানুষ, এই যে ষড়যন্ত্র হয়েছিল, খুন আর গুমের পরিকল্পনা হয়েছিল, এই পরিকল্পনার কথা দুনিয়ার মানুষ জানতো না, কারো খবর নাই, কারো জানা নাই। পয়গাম্বর ইয়াকুব তখন ঘুমের ঘোরে, পয়গাম্বর ইউসুফ ঘুমিয়ে আছে। তাদের অগোচরে, তাদের অনুপস্থিতিতে 10 ভাই মিলে তারা ষড়যন্ত্র করেছিল খুন আর গুম করবে। এই খুন আর গুমের কথা তারা নিজেরা যখন আলোচনা করলো, ডিসিশন করলো, ডিসিশন মেক করলো, এই ডিসিশন মেকার যারা খুন আর গুমকে আবিষ্কার করলো, এই কথাটা তারা গোপনে করলে কি হবে? আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ফাঁকি দিতে পারে নাই, ঠিক কিনা? সবাইকে ফাঁকি দিতে পারলেও আল্লাহকে ফাঁকি দিতে পারা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিনু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম
বিদাতিস সুদূর। আস্তে বলো আর জোরে বলো, আওয়াজ করে বলো আর মৃদু স্বরে বলো, গোপনে বলো আর প্রকাশ্যে বলো, মনে মনে বলো আর জবানে বলো। সমস্ত খবর কে রাখেন? আলিমুম বিদাতিস সুদূর। সূরা মুলক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষেরা, এই যে দুটি ষড়যন্ত্র আবিষ্কার হলো, একটা হলো খুন আর একটা হলো গুম। এই খুন আর গুম যে আবিষ্কার হয়েছে, যে কথা বলেছিলাম নমরুদের সন্তানরা কিয়ামত পর্যন্ত আছে, ঠিক কিনা? ফেরাউনের সন্তানরা কিয়ামত পর্যন্ত আছে, আর তাদের হাতিয়ার হলো এই দুইটা, একটা হলো খুন আর একটা হলো গুম। একটা হলো খুন আর একটা কি? গুম। আল্লাহর কোরআন এমন এক কিতাব, এমন কোন কথা নাই সে বলে নাই। সুবহানাল্লাহ বলে। সূরার নাম মনে আছে আপনাদের? সূরা কসাস। সূরার নাম কি? কত নম্বর সূরা? 28 নম্বর। এই সূরা আল্লাহ শুরু করেছেন হুরুফে মুকাত্তাআতের মাধ্যমে। হুরুফে মুকাত্তাআতের যে আলোচনা, সেই আলোচনা যদি আমি রিপ্রেজেন্ট করি, উপস্থাপন করি, তাহলে হুরুফে মুকাত্তাআতের আলোচনায় আমাদের মূল উদ্দেশ্য গুলিয়ে যাবে। এজন্য অন্য কোন সূরায় অন্য কোন সময় যদি মওকা আসে আমরা হুরুফে মুকাত্তাআতের উপরে আলোচনা করব, কিন্তু আজকে আমরা ফেরাউন, হামান এবং তার সাঙ্গপাঙ্গ, তাদের দোসর, আর সেই ফেরাউন বিপ্লবে যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছিলেন, পয়গম্বর মুসা, পয়গম্বর হারুন, এবং তাদের সাথে কিছু সাচ্চা মুসলমান, ইমানদার, আল্লাহওয়ালা, দ্বীনওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, সুবহানাল্লাহ। এদের যে বিপ্লব, বিপ্লবীয় অধ্যায়, এবং আল্লাহ তাআলা যে কোনো ফ্যাসিজমকে পৃথিবীর জমিনে চিরদিন স্থায়ী হতে দেন না, এই পূর্ণ ঘটনা সূরা কসাসে আল্লাহ যেভাবে আলোচনা করেছেন, এত সুন্দরভাবে, এত বিস্তারিতভাবে অন্য সূরায় লম্বা আলোচনা হয় নাই।